আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এটা জলাশয়। জলাশয়ে সূর্যের কিরণ পড়ে জলটা উত্তপ্ত হয়ে বাষ্পের আকারে আকাশে উঠে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বাষ্পীভবন বলবো। এবং তারপর জলীয় বাষ্পের সাথে বিভিন্ন বালিকণা নুড়িপাথর যেগুলো আকাশে ঘুরে সেগুলো জমাট বেঁধে পরিণত হয় এবং এই পরিণত হয় বলে একে ঘনীভূত প্রক্রিয়া বলে। এরপর প্রক্রিয়া আছে যেটাকে আমরা শীতলীকরণ প্রক্রিয়া বলে থাকি। এইভাবেই আমাদের বৃষ্টি চক্রটা এইভাবেই চলতে থাকে বা পাহাড়া পর্বত যেখান থেকে বৃষ্টি পড়ে তারপরেই আমাদের নদীর জলাশয় সব কিছুতে যায়। তারপরে এইভাবে সাইকেল আকারে আমাদের এই জলচক্র বা বৃষ্টিচক্রটা চলতে থাকে। আমাদের মূলত এই বৃষ্টিচক্র সম্পর্কে জানলাম। এই বৃষ্টিটাকে আমরা সংরক্ষণ করার জন্য আমরা আমাদের বাড়িতে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি, যেগুলোর মধ্যে এখানে একটা পদ্ধতি অবলম্বন দেখানো হয়েছে। বাইরে যাও, সব বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। যারা কথা বলবে বাইরে যাও, যারা কথা বলবে বাইরে যাও।